অবশ্যই প্রতিবাদ হবে, অবশ্যই আপনি অন্যায়কে মেনে নেবেন না। সেটি অবশ্যই ইসলাম সকলকেই ইনসাফের পথ দেখায়, সকলকেই শান্তির পথ দেখায়। নাগরিককে যেমন শান্তির পথে চলতে হবে নির্দেশ ইসলাম দিয়েছে, শাসককে তেমন ভাবে ইসলাম নির্দেশ দিয়েছে শান্তির পথে চলতে। আপনাকে লক্ষ্য করতে হবে আপনার এই অন্যায়ের প্রতিবাদে ন্যায় নিয়ে আসবে কিনা, না আরো বড় অন্যায় চলে আসবে। যদি আরো বড় অন্যায় চলে আসে তাহলে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর যদি ন্যায় আসার সম্ভাবনা থাকে তাহলে তো অবশ্যই আপনি সেটাও ইসলামের সীমারেখার আলোকে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন। যদি শাসক হয় মুসলিমদের, সে মুসলিমদের সাথে প্রতারণা করে মৃত্যুবরণ যদি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, জান্নাতকে হারাম করে দেবেন। আপনি দুনিয়ার জীবনটাকে এত বড় মনে করবেন না। দুনিয়াটাই আপনার বড় নয়, আপনার বড় হলো আখিরাত, আপনার বড় হলো জান্নাত, আপনার বড় হলো আল্লাহর সন্তুষ্টি, আপনার বড় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনি চলবেন। এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হাদিস সহিহ বুখারী মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কিছু দিক নির্দেশনা। একজন নাগরিক হিসাবে, একজন এদেশের অধিবাসী হিসাবে আমার কি দায়িত্ব বা আমার কি ভূমিকা থাকতে পারে, আমি কতটুকু অগ্রসর হব, সামান্য একটু শুধু আইডিয়া নেওয়ার জন্য এই স্বল্প সময় দু একটি কথা একটু আমরা জেনে নেই। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই নির্দেশনাগুলি দিয়েছেন, সেই নির্দেশনা যদি আজকে আমরা বাস্তবায়ন করতে পারি, 1400 বছর পর নয়, 14,000 বছর পর হলেও ওই শান্তি ফিরে আসবে। যেমন শান্তি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেমন নিরাপত্তা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেমন ইনসাফ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আজও আমাদের যুগে সেটি ফিরে আসবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আমি একজন এই দেশের নাগরিক হিসাবে অধিকার বঞ্চিত হচ্ছি, আরো অনেক সমস্যায় রয়েছি ধরে নেন, তাহলে আমার করণীয় কি? আমি কি জ্বালাও পড়াই শুরু করবো? আমি কি সবকিছু বিক্ষোভের মাধ্যমে ভাঙচুর, ধ্বংস, নষ্ট সবকিছু শুরু করবো? এটাই কি ইসলাম এলাও করে? এটাই কি ইসলাম বলে? কখনো কোনোদিন ইসলাম এটি বলে না। দেশের সম্পদ সংরক্ষণ করা প্রতিটি দেশের নাগরিকের একান্ত দায়িত্ব। এটি আমানত, এটি দায়িত্ব সংরক্ষণ করা। আপনি প্রতিবাদ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে সীমা লঙ্ঘন যদি করে ফেলেন তাহলে আপনিও তো শান্তি নিয়ে আসতে পারবেন না, আপনিও তো শৃঙ্খলা নিয়ে আসতে পারবেন না, আপনিও তো কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছতে পারবেন না। সুতরাং ইসলাম কতই না সুন্দর নিয়ম নীতি দিয়েছে। আমার কি দায়িত্ব একটু লক্ষ্য করুন। অসংখ্য বর্ণনা যেগুলি খুতবার সময়ে স্বল্প সময়ে তুলে ধরা সম্ভব নয়, দু একটি শুধু নমুনা স্বরূপ বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহুল বুখারী ও মুসলিমের হাদিস। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম সাতারাউনা বা'দি আফারা ওয়া উমারা ওয়া উমুরান তুনকিরুনাহা, জেনে রাখো তোমরা আমার পরে এমন এমন অবস্থা দেখবা, এমন এমন তোমাদের দায়িত্বশীল দেখবা যারা কি আফারাতান, মানে তারা শুধু নিজের নিয়ে ব্যস্ত থাকবে, শুধু নিজকে সামলাতেই চেষ্টা করবে, নিজের অর্থই সংগ্রহ করবে, নিজের স্বার্থই শুধু দেখবে। ও উমুরান, আরো অনেক কিছু তোমরা পাবা, তুনকিরুনাহা, তোমরা কোনোটাকেই ভালো হিসাবে মেনে নিতে পারবে না, কারণ সবটাই খারাপ, সবটাই ক্ষতিকারক, সবটাই কষ্টদায়ক, সবটাই বেদনাদায়ক, সবটাই আপনার স্বার্থ বিরোধী এমন পাবেন। ক্বালু ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবেদন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন প্রেক্ষাপট যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, আমাদেরকে কি নসিহত করছেন, কি নির্দেশনা দিচ্ছেন? ক্বালা আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তোমাদের প্রতি তাদের যা হক রয়েছে, অধিকার রয়েছে, সেই অধিকার তোমরা আদায় করো। মনে রাখবেন, এটা আমার কথা নয়, আপনার মনের সাথে যদি না মিলে আপনি বলবেন এগুলো কি শোনায়। মনে রাখবেন, এটা আপনার ঈমানের কথা, এটা আপনার ইসলামের কথা। আপনার আবেগের সাথে না মিলতে পারে, আপনার চিন্তার সাথে না মিলতে পারে, কিন্তু আপনার আবেগকে এটার সাথে মিলাতেই হবে। এটার নাম হলো ইসলাম। আবেগ মতো চলবেন, কাজ করবেন, আর বাহাদুরি দেখাবেন, আর বলবেন এই সেই না, ফিরে আসুন আপনার ইসলামের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ধরনের পরিস্থিতি কোনোটাও আপনার পক্ষে দেখছেন না, সব আপনার বিপক্ষে, সব আপনার স্বার্থ বিরোধী, সব শাসকের স্বার্থে। কি করবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নির্দেশ দিচ্ছেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তাদের হক তোমরা তাদেরকে দিয়ে দাও, তার অধিকার যেটা সেটা দিয়ে দাও। ওয়াসালুল্লাহ হাক্কাকুম, আর তোমাদের অধিকার আল্লাহর কাছে চাও। আল্লাহ, তোমাদের অধিকার আল্লাহর কাছে চাও। অন্য দেওয়ার ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে করবেন?
আরেক হাদিস দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবার কতবার বললেন, ইন্নাকুম সাতালকাউনা বা'দি আসারাতান ফাসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউজ, মুত্তাফাকুন আলাইহি। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। ইন্নাকুম সাতালকাউনা বা'দি আসারাতান, জেনে রাখো আমার পরে তোমরা এমন এক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে, তোমাদের যারা দায়িত্বশীল, তোমাদের যারা শাসক, তোমাদের যারা লিডার, তোমাদের যারা নেতা, তারা শুধু নিজের স্বার্থটাই দেখবে, জনগণের স্বার্থ দেখবে না, তোমাদের স্বার্থ দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন ফাসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউজ, তোমরা ধৈর্যের পরিচয় দাও, হাত্তা তালকাউনি আলাল হাউজ, এমনকি কতদিন? যতক্ষণ না তোমরা ওই তোমাদের জন্য আমি হাউজের কাছে গিয়ে অপেক্ষা করব, আমার সাথে সাক্ষাৎ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন? এই হাদিসের ব্যাখ্যা কি? এর অর্থ কি? এর ব্যাখ্যা দুটি হতে পারে, এর অর্থ দুটি হতে পারে। তাহলে আপনি বলবেন আমার বিপরীত পরিস্থিতি দেখছি, আমি ধৈর্য কতদিন ধরবো? কতদিন ধরবো? ধৈর্য হলো ওই হাউজে যাওয়ার পর্যন্ত। এর মানে গোটা জীবন আপনাকে, যুগের পর যুগ আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। দ্বিতীয় অর্থ সেটি হলো, আপনি যদি ধৈর্যের পরিচয় দেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা আপনি পালন করেন, তাহলে দুনিয়ার জীবনে এই ধৈর্যের কারণে নির্যাতিত হলেও, নিষ্কাশিত হলেও, মজলুম হলেও, আখিরাতের জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য হাউজে কাউসারে অপেক্ষা করছেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে গিয়ে সাক্ষাৎ করে হাউজের পানি পান করার সৌভাগ্য লাভ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জীবনটাকে এত বড় মনে করবেন না। দুনিয়াতে আপনার বড় নয়, আপনার বড় হলো আখিরাত, আপনার বড় হলো জান্নাত, আপনার বড় হলো আল্লাহর সন্তুষ্টি, আপনার বড় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনি চলবেন। এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হাদিস সহিহ বুখারী মুসলিমের। হয়তো বলবেন আরো তো বহু হাদিস রয়েছে, প্রতিবাদের হাদিস রয়েছে, তর্কের হাদিস রয়েছে, যুদ্ধের হাদিস রয়েছে, আপনি সেগুলি বলছেন না, শুধু এটি আমাদেরকে বলছেন। জবাব, আপনি পরিবেশ পরিস্থিতি একটু ভেবে দেখুন, আপনি কতটুকু লাভবান হতে পেরেছেন, আপনি কতটুকু উপকৃত হয়েছেন, একটু ভাবার চেষ্টা করুন। রক্তপাতকে বন্ধ করার জন্য ইসলাম এই বিধানে দিয়েছেন। প্রয়োজনে আপনার মাল কেড়ে নিতে পারে, প্রয়োজনে আপনার পিছে বাড়ি মারতে পারে, তবুও আপনাকে ইসলাম ধৈর্যের পরিচয় দিতে বলেছে। কেন? বৃহৎ স্বার্থের জন্য। ইসলাম ক্ষুদ্র স্বার্থকে চিন্তা করে কথা বলেনি, ক্ষুদ্র স্বার্থকে চিন্তা করে ইসলাম বিধান দেয়নি। ইসলাম বৃহৎ স্বার্থের দিকে লক্ষ্য করেই সেই সব বিধানগুলি দিয়েছে। যে বিধানগুলি আমি বলেছি সেটি হলো এই যুগের জন্য, 1400 বছর পরের জন্য। আরো যদি কঠিন পরিবেশ পরিস্থিতি এসে যায়, ওই পরিবেশ পরিস্থিতির জন্য হলো এই বিধানগুলি, শান্তি নিয়ে আসার বিধান। সুতরাং বিষয়গুলিকে ভিন্ন বুঝে উড়িয়ে দেবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ফিরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি বললেন? عن وائل بن حجر رضي الله تعالى عنه قال سأل سلمة بن يزيد الجعفي رسول الله صلى الله عليه وسلم فقال يا نبي الله أرأيت إن قامت علينا أمراء يسألون حقهم ويمنعون حقنا فما تأمرنا؟ লক্ষ্য করুন, আপনার প্রেক্ষাপট আর এই হাদিস 1400 বছর আগে। বুঝবেন যে আপনি যে জিনিসটা অনুভব করছেন ওই পরিস্থিতিটাই প্রশ্ন করা হয়েছে। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আর আইতা আপনি কি মতামত দিচ্ছেন, আপনি কি নির্দেশনা দিচ্ছেন? ইন কামাত আলাইনা উমারা, আমাদের শাসকরা যদি এমন হয়ে যায়, ইয়াসআলুনা হাক্কাহুম, আমাদের কাছে তাদের অধিকার দাবি করে, ওয়া ইয়ামনাউনা হাক্কানা, কিন্তু আমাদের অধিকার তারা দেয় না, আমাদের অধিকার থেকে বঞ্চিত তারা আমাদেরকে করে, এমনটা যদি হয়ে যায় আমাদের শাসকরা, ফামা তা'মুরুনা, আপনি আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, কি নসিহত করছেন, কি নির্দেশনা দিচ্ছেন? ক্বালা ইসমাউ ওয়া আতিউ, বললেন তোমরা, তারা তাদের হক চায়, তোমাদের হক দিচ্ছে না, এরপরেও তোমরা এটা মেনে নাও, তাদের কথা শৃঙ্খলা মেনে নাও। ফাইন্নামা আলাইহিম মা হুমিলু, কারণ দুনিয়ার আদালতেই তো শেষ নয়, আল্লাহর আদালত রয়েছে। তাদের যা দায়িত্ব, সে দায়িত্ব যদি পালন না করে তারা জবাবদিহির সম্মুখীন হবে আল্লাহর আদালতে। ওয়া আলাইকুম মা হুমিলতুম, তোমাদের যা দায়িত্ব তোমরা তার জবাবের সম্মুখীন হবে। রাওয়াহু মুসলিম, সমগ্র মুসলিম। হয়তো কেউ বলতে পারেন এসব নির্দেশনাগুলি তো শুধু মুসলিম শাসকের ক্ষেত্রে, আমরা তো মুসলিম শাসকের অধিকে নেই, ইসলামী রাষ্ট্রের দেশে আমরা নেই। জবাব, কোনো সন্দেহ নেই, একজন মুসলিম পৃথিবীর বুকে সে অমুসলিম দেশেও থাকতে পারে, মুসলিম দেশেও থাকতে পারে। অমুসলিম দেশে থাকলেও শৃঙ্খলার জন্য তাকে সীমারেখা খেয়াল রাখতে হবে, মুসলিম দেশে থাকলেও শৃঙ্খলা ও বৃহৎ স্বার্থের জন্য তাকে খেয়াল রাখতে হবে। সুতরাং বিষয়গুলিকে শুধু একদিকে রেখে বোঝার চেষ্টা করবো না। এমন অনেক নির্দেশনা আগে বলেছি, শুধু দু একটি আমি স্মরণ করে দিচ্ছি। এর অর্থ প্রতিবাদ নিষেধ করছি তা নয়, অবশ্যই প্রতিবাদ হবে,
অবশ্যই আপনি অন্যায়কে মেনে নেবেন না, সেটি অবশ্যই, কিন্তু মেনে নেবেন না কোন পর্যায়ে, কি পর্যায়ে আপনার অবস্থানটা হবে আপনাকে লক্ষ্য করতে হবে। আপনার এই অন্যায়ের প্রতিবাদে ন্যায় নিয়ে আসবে কিনা, না আরো বড় অন্যায় চলে আসবে। যদি আরো বড় অন্যায় চলে আসে তাহলে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর যদি ন্যায় আসার সম্ভাবনা থাকে তাহলে তো অবশ্যই আপনি সেটাও ইসলামের সীমারেখার আলোকে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন। আপনি একজন দেশের নাগরিক হিসাবে আপনার দায়িত্ব আল্লাহর কাছে রয়েছে, দুনিয়াতে রয়েছে, আখিরাতে রয়েছে। আমরা যেন বিষয়গুলি সঠিকভাবে উপলব্ধি করে দেশের শান্তি শৃঙ্খলা ক্ষেত্রে সকলে ভূমিকা রাখতে পারি। আল্লাহ এতক্ষণ বলছিলাম আমরা সংক্ষিপ্ত ভাবে ইসলাম আমাদেরকে কি বলছে, এখন একটু দেখে নেই ইসলাম শাসককে কি বলছে। ইসলাম কি শাসককে জুলুম করার জন্য অনুমতি দিয়েছে? ইসলাম কি শাসককে অবিচারের জন্য সুযোগ দিয়ে দিয়েছে? আমাকে ধৈর্যের নির্দেশনা দিয়েছে, কিন্তু ইসলাম কি শাসককে নির্যাতন জুলুম চালানোর অনুমতি দিয়েছে? কখনোই তো ইসলাম অশান্তির সুযোগ কাউকে দিতে পারে না। ইসলাম কখনো বেইনসাফের সুযোগ কাউকে দিবে না। ইসলাম সকলকেই ইনসাফের পথ দেখায়, সকলকেই শান্তির পথ দেখায়। নাগরিককে যেমন শান্তির পথে চলতে হবে নির্দেশ ইসলাম দিয়েছে, শাসককে তেমন ভাবে ইসলাম নির্দেশ দিয়েছে শান্তির পথে চলতে হবে। যদি শাসক সেই ইনসাফের ব্যবস্থা নেয়, সুবহানাল্লাহ, শাসকের জন্য কত বিশাল প্রতিদান। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন আল্লাযীনা ইয়াদলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লু, রাওয়াহু মুসলিম। ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, দুনিয়ার জীবনে যে দায়িত্বশীল, যেই শাসক, যেই লিডার, যেই নেতা হতে পারেন, তিনি একটা দেশের লিডার, হতে পারেন তিনি একটা পরিবারের লিডার, হতে পারেন তিনি আরেকটি ক্ষুদ্র সমাজের লিডার, যে স্তরই হোক, যারা ইনসাফের সাথে দায়িত্ব পালন করবে, ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, অবশ্যই তাকে মুসলিম হতে হবে। তার প্রতিদান হলো আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে দয়াময় রহমানের ডান দিকে সেই নূরের মেম্বারে তার আসন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের মেম্বারে সুউচ্চ আসন হবে কিয়ামতের মাঠে, যদি ইনসাফবান ন্যায় নীতিবান মুসলিম শাসক হয়ে থাকে। সুবহানাল্লাহ। কিসের ইনসাফ? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের শাসন কার্যে ইনসাফের পরিচয় দিবে, ওয়া আহলিহিম, যারা তাদের পরিবারেও ইনসাফের পরিচয় দিবে। এজন্য বলেছিলাম শাসক শুধু রাষ্ট্রের শাসক যে তিনি শুধু নন, ইসলাম সব দায়িত্বশীলকে বলেছে। রাষ্ট্র পরিচালনায় শাসন কার্য যেমন ইনসাফের দায়িত্ব পালন, ইনসাফের পরিচয় দেবেন। ওয়া আহলিহিম, যারা পরিবারের শাসক তিনি পরিবারেও ইনসাফের পরিচয় দিবেন। মানে কি? কয়েক ছেলে আপনার, এক ছেলেকে বেশ সম্পদ বেশি দিলেন, আর ছেলেকে কম দিলেন, আপনি ইনসাফের কাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কৃতদাসটা আমার এই ছেলেকে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কি আরো সন্তান আছে? বললেন, হ্যাঁ আছে। বললেন, তাদেরকেও কি দিচ্ছ? বললেন, না। বললেন, ফাআদিল ফীহিম, তুমি তোমার সন্তানদের মাঝে ইনসাফ করো। এই হাদিস তার জন্য। পরিবারের আপনি একজন, আপনার একাধিক স্ত্রী রয়েছে, সেখানেও আপনাকে ইনসাফ করতে হবে। একাধিক সন্তান, সেখানেও আপনার ইনসাফ। আপনি কোনো কিছুর দায়িত্বশীল, হতে পারে মসজিদে, হতে পারে মাদ্রাসার, হতে পারে সমাজে, সেখানেও আপনার ইনসাফ যখন আপনি বাস্তবায়ন করবেন আল্লাহকে ভয় করে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, ওই মুসলিম ইনসাফবান দায়িত্বশীলের জন্য প্রতিদান হলো দুনিয়ার জীবনে তাকে অনেক দেখতে হতে পারে, কিন্তু আখিরাতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে সেই নূরের মেম্বারের উপরে তার স্থান হবে। সুবহানাল্লাহ। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটি শব্দ, কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাত, তবে দুটোই হলো ডান হাত। সুবহানাল্লাহ, দুটোই ডান হাত। কেন? আমরা জানি, আমাদের একটা ধারণা আছে মানুষের দুই হাত, একটা ডান একটা বাম। সাধারণত ডানটা শক্তিশালী, বামটা দুর্বল। এটা একটা দুর্বলতার দিক। মানুষ এই কল্পনাটা যখন মনে করে, জানে কোরআন বলতেছে, সুন্নাহ বলছে আল্লাহর দুই হাত রয়েছে, মানুষ তখন এই ধারণাটাও রাখতে পারে যে আল্লাহর তাহলে একটা ডান আর একটা বাম, আর ডানটা শক্তিশালী, বামটা দুর্বল। এই কল্পনাটা মানুষের ব্রেনে এসে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিলেন, সাথে সাথে বলে দিলেন, জেনে রাখো, কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে, এর মানে একদিকে বাম রয়েছে আল্লাহর, এটা আমার আল্লাহর দুটো হাতই হলো ডান। সুবহানাল্লাহ। এটি আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফিরাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? প্রসিদ্ধ সাহাবী মাকার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালিন ইয়ারি রাইয়াতাম মিনাল মুসলিমিন
ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেমন প্রতিদান তেমন শাস্তি লক্ষ্য করুন। মান ওয়ালি ইয়ালি রাইয়াতুল মুসলিমিন, কোন যদি ওয়ালি হয়, কোন যদি লিডার হয়, কোন যদি শাসক হয় মুসলিমদের, ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম, সে মুসলিমদের সাথে প্রতারণা করে মৃত্যুবরণ যদি করে থাকে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, জান্নাতকে হারাম করে দেবেন। আপনি যদি মুসলিম হন, জান্নাতের যদি আপনার চিন্তা থাকে, তাহলে আপনার অধীনস্থ মানুষদের প্রতি অবশ্যই ইনসাফ করতে হবে। কখনো আপনি অধীনস্থ মানুষদের সাথে প্রতারণা করতে পারেন না, অধীনস্থ মানুষের সাথে কখনো ছলনা করতে পারেন না, তাহলে আপনি কখনো ছিনিমিনি খেলতে পারেন না। হয়তো দুনিয়া পার পেয়ে যাবেন, কিন্তু জান্নাত আপনার জন্য আল্লাহ হারাম করে দেবেন। মুত্তাফাকুন আলাইহি। ওয়া আনহু, একই সাহাবী থেকে আরেকটি হাদিস তিনি বলেন, মান আবদিন ইয়াসতারিহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াখুতাহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। কোন আল্লাহর বান্দাকে যদি আল্লাহ নেতৃত্বটা আল্লাহ দেন, ক্ষমতা আল্লাহ দেন, কোন আল্লাহর বান্দাকে যদি আল্লাহ মুসলিমদের ক্ষমতায় নিয়ে আসেন, আর সে ব্যক্তি যদি মুসলিমদের কল্যাণকামী না হয়, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত সে পাবে না। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। শেষ করতে যাচ্ছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস। আরেকটি হাদিস হলো প্রসিদ্ধ সাহাবী আয়েশা ইবনে আমর তিনি বলছেন, শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না শাররার রাআ আল হুতামা, রাওয়াহু মুসলিম। পৃথিবীর মধ্যে নিকৃষ্ট শাসক হলো তারা আল হুতামা, যারা জালিম শাসক, যারা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তারাই হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট শাসক। যদি শাসক তার অধীনস্থ মানুষের সাথে সদাচরণ না করে, সহানুভূতি না রাখে, সদয় না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পেয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেননি, কবুল করেছেন। কি দোয়া? আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফাশাক্কা আলাইহিম ফাশক্কা আলাইহি। হে আল্লাহ, আমার উম্মতের কোন কিছুর দায়িত্বে, নেতৃত্বের দায়িত্বে যদি কেউ থাকে, অতঃপর তাদের প্রতি যদি নিষ্ঠুরতা ও কঠোরতা এই ব্যবস্থা রাখে, আল্লাহুম্মা ফাশক্কা আলাইহি, হে আল্লাহ, আপনিও এই নিষ্ঠুর শাসকের প্রতি নিষ্ঠুর হয়ে যান, আপনিও তার প্রতি কঠোর হয়ে যান, আপনিও তার প্রতি সেই কঠোরতার বদলা কঠোরতা দান করুন। ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফারাফাকা বিহিম ফারফাকু বিহি, রাওয়াহু মুসলিম। যদি কোনো ব্যক্তি মুসলিমদের শাসক হয়, অতঃপর মুসলিমদের সাথে সহানুভূতি আচরণ করে, তাদের সাথে নম্রতা প্রদর্শন করে, তাদের সাথে ভদ্রতা পোষণ করে, তাদের সাথে নিষ্ঠুর না হয়, হে আল্লাহ, আপনিও ওই শাসকের প্রতি নম্র ভদ্রতা দান করুন। সুবহানাল্লাহ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দোয়া করেছেন। আমি অনেকজনকে বহুভাবে অপেক্ষা করে আমি আমার ক্ষমতা দেখাতে পারি। মনে রাখবেন, আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ হাকিম যিনি, ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিষ্ঠুরকারীর প্রতি নিষ্ঠুরতা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো মুহূর্তের প্রয়োজন নেই। জালেমের প্রতি জুলমের বদলা দিতে আল্লাহর তো কোনো মুহূর্তের প্রয়োজন নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে থাকেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আল্লাহ কেন ছাড় দিলেন? ওই প্রশ্নের জবাবটা আপনি মনে রাখবেন। ইবলিস প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা দিয়ে কাজ করছে। আল্লাহ ইবলিসকে কেন সুযোগ দিলেন? আল্লাহকে ধ্বংস করতে পারেন না ইবলিসকে? তাহলে আপনাকে চুরিতে নিয়ে যাচ্ছে, ছিনতাইতে নিয়ে যাচ্ছে, খুনে নিয়ে যাচ্ছে, ডাকাতি নিয়ে যাচ্ছে, অন্যায় যত রকমের সব অন্যায় ইবলিস আপনাকে লিপ্ত করাচ্ছে। আল্লাহ কেন ইবলিসকে ছাড় দিলেন? আল্লাহ ইবলিসকে ছাড় দিলেন আপনাকে পরীক্ষা করার জন্য, যে ইবলিসের ভয়ে আপনি ভীত হয়ে যান বেশি, না আল্লাহর ভয়ে আপনি ভীত হন, এই পরীক্ষার জন্য। ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন সাময়িকভাবে নমরুদকে, ফিরাউনকে, আবু জাহলকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলমের প্রতিদান, প্রতিফল আখিরাতে দিয়েছেন, দিবেনই, দুনিয়ার যুগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সমাবেত মুসলিমবৃন্দ, সুতরাং আমাদের প্রিয় দেশ, এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো এই দেশে শান্তির পথে আমাদেরকে অগ্রসর হওয়া। সকলকে যে যে অবস্থানে ভূমিকা যার পক্ষে সম্ভব রয়েছে, তবে মনে রাখতে হবে, আগে যে কথাগুলি বলেছি, প্রবৃত্তির চিন্তায় শান্তির পথে অগ্রসর হয়ে অশান্তি সৃষ্টি করা কখনো শান্তি নিয়ে আসতে পারে না। সেই শান্তির পথ আপনাকে দিয়েছে ইসলাম, সেই ইসলামের প্রতি ফিরে আসি, সেই ইসলামের পথ দিয়ে আমরা শান্তির পথে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সেটা তৌফিক দান করুন। সত্যি একটি কঠিন পরিস্থিতি আমরা অতিবাহিত করছি। কেউ এই প্রতি পরিস্থিতিতে শান্তি নেই, না শাসক না সাধারণ মানুষ, কেউ শান্তি নেই। আমরা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, আমাদের সকলের দায়িত্ব, সকলের কর্তব্য শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরে আসে সেই পথে আমাদের অগ্রসর হওয়া সকলেরই নৈতিক দায়িত্ব, সকলেরই ঈমানি দায়িত্ব,
সকলেরই এদেশের একজন অধিবাসী হিসাবে, নাগরিক হিসাবে সকলেরই সেই দায়িত্ব, অবশ্যই সেই ভূমিকা আপনাকে সাধ্য অনুযায়ী রাখতে হবে। শান্তি সকলে চাই, শৃঙ্খলা সকলে চাই, কারোর দ্বিমত থাকার কথা নয়। কিন্তু শান্তি শৃঙ্খলার কি কর্মসূচি আমি বাস্তবায়ন করি? শান্তি শৃঙ্খলার পথ কি আমি ধরেছি, না আমি অশান্তির পথেই চলছি? একটু ভেবে দেখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া সেই নবুয়তের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল সময়ের জন্য, সকল পরিবেশের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান্তির নীতি সকল পরিবেশের জন্য উপযোগী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটি মানি না, আমরা সেটি মানতে চাই না। শাসক হিসাবেও মানতে চাই না, সাধারণ জনগণ হিসাবেও মানতে চাই না। সবাই নিজের টার্গেট মতো চলতে চায়। সবাই যদি নিজের টার্গেট মতো চলতে চায়, জনগণ আন্দোলন করতে চায় নিজের টার্গেট মতো, শাসক দমন করতে চায় নিজের টার্গেট মতো, তাহলে তো কোনোদিনই শান্তি আশা করা যায় না। শান্তির পথ তো হলো ইসলাম। জনগণ কিভাবে তাদের দাবি আদায় করবে, ইসলাম তাও বলে দিয়েছে। আপনি সেটি পথে ফিরে আসুন। শাসক কিভাবে দেশকে শান্তিতে রাখবে, শাসক কিভাবে দেশকে শৃঙ্খলা রাখবে, তাও ইসলাম বলে দিয়েছে। আপনি সেই পথে ফিরে আসুন। আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আপনি দুনিয়া জীবনে এই বাংলার বুকে আপনি শান্তি লাভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু ফিরে আসতে হবে শান্তির পথে। নিজের প্রবৃত্তির পথে ফিরে আসলে, সেই প্রবৃত্তির পথ অবলম্বন করলে তো আপনি কোনোদিন শান্তি পেতে পারেন না। নিজের টার্গেট আপনি বাস্তবায়নের জন্য অগ্রসর হবেন আর শান্তি খুঁজবেন, তা তো হতে পারে না। সুতরাং আমাদের সকলের এই দায়িত্ব, শুধু শাসক বলবো না, শাসকের যেমন দায়িত্ব রয়েছে, আপনি একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব রয়েছে, আপনি দেশের একজন মানুষ হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। সবাইকে আমাদের সেই শান্তির বাণী মেনে নিয়ে সেই শান্তির পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। তাহলে নিশ্চিত আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। হতে পারে ক্ষণিকের এই দুনিয়ায় আপনি চেষ্টা করেছেন, অপরজন চেষ্টা করেনি, আপনি মেনে নিয়েছেন, অপরজন মেনে নেয়নি। আপনি সাময়িক অশান্তি অনুভব করলেও, অশান্তির সম্মুখীন হলেও আপনি অবশ্যই আখিরাতে শান্তি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি অন্যজন মানে না চাই, আমি মানব না, এই চিন্তায় চলতে চাই, তাহলে দুনিয়ার শান্তিও হবে না, আখিরাতের শান্তিও হবে না, সব শান্তি হারিয়ে যাবে।